আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন ওয়া লাকাল হামদু বিস সিয়াম ওয়াজ যাকাত ওয়াল হজ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং স্পন্সরে রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য একজন আলেমে দ্বীনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। জনাব হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন, উস্তাজ আন-নাহদা মডেল মাদ্রাসা, দক্ষিণখান উত্তরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। তো আজকে আমরা একটি সুন্দর আলোচনা করব, গুরুত্বপূর্ণ। এই যে আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের কোরআনের কোনো ভেতরে কোরআনের যে প্রভাব প্রতিপত্তি, কোরআন অনুযায়ী চলা, এটা থাকে না কেন? এবং এই যে রমজান আসছে, রমজানের সাথে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কোরআন অ্যান্ড রমজান? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া ক্বালা তাআলা ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নামাজ, কোরআন এবং সিয়াম সম্পর্কে কিছু কথা জানব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসকে সম্মানিত করেছেন কোরআনের কারণে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। কোরআন মানব জাতির জন্য একটা জীবন বিধান, কোড অফ লাইফ। এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগিতে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, মানুষের সকল দিকগুলো এই কোরআনের মধ্যে বর্ণিত করেছেন। কোরআনের শুরুটা বা দিয়ে, বা, আর শেষটা কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে বাস, আমি যা দিয়ে দিয়েছি মানুষের জন্য এটাই যথেষ্ট। বাংলা ভাষায় বাস, বাস, যে বাস মানে আর লাগবে না। আল্লাহ পাক তো সূরা মাইদা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে আয়াতের সংক্ষিপ্ত হলো বাস, আর লাগবে না, সব কমপ্লিট বলছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন আমাদের, যখন আমরা পারিবারিক জীবনে কোনো সমস্যা উপনীত হব, আমরা ব্যক্তি দেখা যায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেই, কিন্তু আমরা কোরআনের শরণাপন্ন হই না। আমরা যদি পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে কোনো ধরনের সমস্যায় উপনীত হই, কোরআনের নিকট চলে যায়, কোরআন আমাদেরকে সঠিক সমাধান দিয়ে দিবে। এরপরে সেখানে ধর্মীয় বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেটা কোরআনের আলোকে যদি হয় তাহলে সেটাকে বারাকা আসবে। একটু আগে যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে কোরআনের মাস, অথচ দেখা যায় আমাদের এর প্রভাবটা আমাদের জীবনে আসে না, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেটা কোরআনের ঊর্ধ্বে, এবং কোরআন কিন্তু অধিক পঠিত একটি গ্রন্থ। প্রশ্ন কিন্তু এখানেই যে এত পড়ে কোরআন শরীফ, নিজের বই এত পড়ে না। ওই যে আমরা যা বই পড়েছি, অনেকেই তাই বই পড়েন না, কিন্তু কোরআন কিন্তু পড়েন। তো কোরআন যে এত পড়ে, এরপরও কোরআনের যে বিধানগুলি আছে সেগুলি সে অনেকটাই মানে না। আপনি বলতেছিলেন যে কোরআন পড়ে কিন্তু এর তর্জমা পড়ে না, এর ব্যাখ্যা পড়ে না। এই বিষয়টি দেখতে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটা বিধান দিয়েছেন, এবং আমি যদি একটা বিষয় বলি, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এবং অন্যত্র আসছে যে যারা কোরআন পড়ে, ফজিলতের দিক থেকে যদি আমি বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফে তার আমলনামায় 10টা নেকি দান করবে, এবং সেটাকে বলছে 10 গুণ বাড়িয়ে দিবে। তো এটা তেলাওয়াতের দিক থেকে আসে। আর আপনি যেটা প্রশ্ন রেখেছেন যে মানুষ উপকৃত হয় না কেন, আমরা দেখা যায় ব্যক্তি পর্যায়ে কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু সেটার অর্থ সহ যে
আমাদের পড়া উচিত বা সেটা জানা উচিত। অন্তত প্রত্যেকটা দিন ফজরের সালাত আদায়ের পরে আমরা যদি কোরআন নিয়ে বসি, একটা দুইটা আয়াত করে যদি অর্থসহ যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো কি বলেছেন আমরা উপলব্ধি করতে পারবো। আমি যখন উপলব্ধি করতে পারবো, তখন সেটার প্রভাব পড়া শুরু করবে আমার জীবনে। আমি যখন একটা আয়াতের অর্থ জানবো, সেটা যদি পারিবারিক জীবন নিয়ে হয়, তখন আমি আমার পরিবারটাকে সেভাবেই পরিচালিত করব। আমি একটা আয়াত পড়লাম, সেটা যদি ব্যবসায়িক যদি হয়, তাহলে দেখা যাবে আমার ব্যবসাটাকে আমি সেভাবেই পরিচালনা করব। আমি একটা আয়াত তেলাওয়াত করলাম অর্থসহ, সেটা যদি আমার সামাজিক জীবন নিয়ে হয়, আমার মুআমালা মুহাসারা কীভাবে হবে, আমার লেনদেন কিভাবে হবে, এই যে আয়াতগুলো, আমি শুরুতে একটা বিষয় বলেছিলাম যে বাস এটার মধ্যে যা দিয়ে দিয়েছি এনাফ। তাহলে কোরআনটা যদি আমরা এক কথায় যেটা বলতে যাই, যদি অর্থসহ উপলব্ধি করে আমরা যদি পড়ি, তাহলে দেখা যায় আমাদের জীবনে পরিবর্তন সাধিত হবে। আমরা দর্শকদেরকে আরেকটি জিনিস দিতে পারি, সেটি হলো যে আমার যে অঙ্গন আছে, আমার যে পরিবার আছে, আমি যে কাজ করে, একজন কৃষি কাজ করে, কৃষি কাজ করলে কোরআনের বিধান কে আছে? একজন চাকরি বাকরি করে, চাকরি বাকরি করলে কোরআনের বিধান কে আছে? একজন ব্যবসা করে, ব্যবসা করলে ব্যবসার নৈতিক যে নীতিমালাগুলো কোরআনে রয়েছে, এগুলো যদি সে শিখে নেয়, এই যে কাজগুলি করে, এত কিছু তো সে জানতে পারবে না, বিশাল কোরআন। তো যে কাজগুলি করে, ওই তার রিলেটেড কাজের যে বিধানাবলী আছে কোরআন হাদিসের, সেই জিনিসগুলি শিখে নিয়ে যদি আমরা যার জায়গায় পালন করে শুরু করে দেওয়া, তাহলে কোরআনের বিধান পালন হয়ে যায়। এবং আপনার মাধ্যমে আরেকটা বিষয় যেটা জানিয়ে দিতে চাই, বর্তমান প্রযুক্তির যুগে দেখা যায় আমরা জীবন্ত একটা কোরআনকে সেটা বহন করা হয়তো আমাদের জন্য অনেক কষ্ট, কিন্তু আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, বিভিন্ন তাফসির রয়েছে, সেগুলো আমরা সংগ্রহ করে রেখে দিতে পারি। আমার সফরের মধ্যে আমি বিভিন্ন গল্প গুজাবে বা আড্ডায় সময় না কাটিয়ে সেখানে আমি আমার যতটুকু সময় হয় আমি একটু পড়তে পারি। এরপরে আমি বসে রয়েছি, দেখা যায় সময় অতিবাহিত করছি, গেম খেলছি, এরপরে দেখা যায় আড্ডায়। এই সময়গুলো যদি আমি অন্তত চিন্তা করি, কোরআনের সাথে যদি সম্পৃক্ততা থাকে, দেখা যাবে আমাদের যে দৈনন্দিন জীবনে পেরেশানির কোনো শেষ নাই। আপনার যদি পেরেশানি কাজ করে, কোরআনের নিকট চলে যান, আপনি একটা আত্মতৃপ্তি পাবেন। কোরআন এমন একটি কিতাব যে যত বেশি তেলাওয়াত করুক পড়ুক, তার কাছে ঐশ্বরিক একটা আনন্দ অনুভূত হয়, নতুন নতুন জিনিস পাওয়া যায়। নতুন নতুন। আর আমরা তো সব জানি না, আমরা কি বা জানি? কোরআনে ৬,৬৬৬টা আয়াত আছে। প্রতিদিন যদি আমরা ৪টা-৫টা করে আয়াতের তর্জমা পড়ি নিয়মিত, তাহলে কয়েক বছরের ভিতরে কিন্তু আমাদের এই কোরআন শরীফটা একবার জানা হয়ে যাবে। তো আপনি কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, সুন্দর আলোচনা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কোরআন এসেছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি এই কোরআন নাজিল করেছি এই জন্য যাতে তোমরা বুঝো। সূরা আরাফের ভিতরে বলেছেন, আত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা কোরআনের বিধানাবলীর অনুসরণ করো, সেগুলি পালন করো, এর বাইরে জিনিসগুলো পালন করো না। সুতরাং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন অ্যান্ড তাফসির। এগুলো আমরা জানবো, শিখবো এবং আমল করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর এটিআই টাইলস।